নমস্কার বন্ধুরা, তোমাদের সবাইকে স্বাগত জানাই জিকে পয়েন্ট 365 ইউটিউব চ্যানেলের আরও একটি নতুন ভিডিওতে। আজকে আমরা আলোচনা করব ডাব্লিউবিপি কেপি কনস্টেবল 2024 এক্সামের জন্য গুরুত্বপূর্ণ কিছু জেনারেল নলেজ কোয়েশ্চেন অ্যান্সার নিয়ে, অর্থাৎ জিকে কোয়েশ্চেন অ্যান্সারের ক্লাস নিয়ে আলোচনা করব আজকে তোমাদের সাথে। আমাদের এই যে জিকে কোয়েশ্চেন অ্যান্সার ক্লাসের সিরিজটি হচ্ছে, এর মধ্যে যে ভিডিওগুলি আসছে প্রত্যেকটি ভিডিওই কিন্তু তোমাদের জন্য ভীষণই গুরুত্বপূর্ণ। কোনো ভিডিও তোমরা স্কিপ করো না। এই ভিডিওগুলির মধ্যে যে প্রশ্ন আলোচনা করা হবে প্রত্যেকটি প্রশ্নই কিন্তু তোমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ, কারণ এই প্রশ্নগুলো তোমাদের হুবহু পরীক্ষায় কমন পড়ার কিন্তু খুব চান্স রয়েছে। সেই কারণে ভিডিওগুলো স্কিপ করো না। সাথে থাকছে গুরুত্বপূর্ণ প্রশ্ন সংক্রান্ত নানান তথ্য, সেই তথ্যগুলোও তোমাদের জন্য গুরুত্বপূর্ণ এবং ব্যাখ্যা সহকারে প্রত্যেকটি প্রশ্নের আলোচনা কিন্তু তোমাদের সাথে করা হবে। ভিডিওগুলো শেষ পর্যন্ত সেই কারণে তোমরা দেখতে থাকো। ভিডিও যদি ভালো লাগে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো, সাথে থাকা বেল বাটনটা ক্লিক করে রেখো ফর অল নোটিফিকেশন। ভিডিওটিকে একটি লাইক করো, তোমার বন্ধুদের সাথে ভিডিওগুলি শেয়ার করে দিও। তাহলে চলো আজকের ভিডিওটা শুরু করা যাক। প্রথম প্রশ্ন, পরমাণু শব্দটির ব্যবহার প্রথম কে করেন? দেখো নিচে চারটি অপশন রয়েছে, কোনটি সঠিক উত্তর? পরমাণু শব্দটির ব্যবহার প্রথম কে করেন? সঠিক উত্তর হয়ে যাবে অপশন এ, ডেমোক্রিটাস। থমসন কি করেছিলেন? থমসন ইলেকট্রন আবিষ্কার করেছিলেন। রাদারফোর্ড আলফা এবং বিটা কণার আবিষ্কার করেছিলেন। আর জন ডাল্টন, তিনি পরমাণু তত্ত্বের জনক। 2 নম্বর প্রশ্ন, কক্স কোন খেলার সঙ্গে যুক্ত? সঠিক উত্তর তোমরা কমেন্টে জানানোর চেষ্টা করো। কক্স কোন খেলার সঙ্গে যুক্ত? সঠিক উত্তর হবে অপশন বি, নৌবাইচ খেলার সঙ্গে কক্স যুক্ত। পরের প্রশ্ন দেখি, 3 নম্বর প্রশ্ন, কোন ঘটনার জন্য সূর্যোদয় এবং সূর্যাস্তের সময় বায়ুমণ্ডলের রং লাল দেখায়? সূর্যোদয় এবং সূর্যাস্তের সময় বায়ুমণ্ডলের রং লাল দেখায়, তো এটা কোন ঘটনার জন্য হয়? দেখো চারটি অপশন রয়েছে, এই চারটি অপশনের মধ্যে কোনটি সঠিক উত্তর তোমরা বলো। প্রশ্নটি ভিভিআই প্রশ্ন, সঠিক উত্তর তোমরা অবশ্যই আমাদের কমেন্টে জানাও। এই প্রশ্নের সঠিক উত্তর হবে অপশন ডি, আলোর বিক্ষেপণের কারণেই সূর্যোদয় এবং সূর্যাস্তের সময় বায়ুমণ্ডলের রং লাল দেখায়। এই ঘটনাকে বলা হয় বিক্ষেপণ। সূর্যোদয় এবং সূর্যাস্তের সময় সূর্য দিগন্তের কাছাকাছি থাকে এবং সূর্য থেকে আসা রশ্মিকে বায়ুমণ্ডলের একটি বড় অংশ ভ্রমণ করতে হয়। যেহেতু লাল রঙের তরঙ্গদৈর্ঘ্য নীল রঙের থেকে বেশি এবং অধিকাংশ নীল আলো দূরে ছড়িয়ে ছিটিয়ে থাকে, তাই এই ঘটনা ঘটে। তাই জন্য সূর্যোদয় এবং সূর্যাস্তের সময় বায়ুমণ্ডলের রং লাল দেখায়। 4 নম্বর প্রশ্ন দেখি, এআইটিইউসির প্রথম অধিবেশনের সম্পাদক কে ছিলেন? এআইটিইউসির প্রথম অধিবেশন হয়েছে 1920 সালে। তো এই অধিবেশনের প্রথম সম্পাদক কে ছিলেন তোমাদের বলতে হবে। চারটি অপশন রয়েছে, দেখো সঠিক উত্তর হয়ে যাবে অপশন ডি, দেওবন্দ চমনলাল ছিলেন এআইটিইউসির প্রথম অধিবেশনের সম্পাদক। অল ইন্ডিয়া ট্রেড ইউনিয়ন কংগ্রেস 1920 সালের 31শে আগস্ট প্রতিষ্ঠিত হয়েছিল। এআইটিইউসির তাহলে ফুল ফর্ম কি? অল ইন্ডিয়া ট্রেড ইউনিয়ন কংগ্রেস। 1920 সালে অর্থাৎ সেই বছরের জন্যই ভারতীয় জাতীয় কংগ্রেসের সভাপতি লালা লাজপত রায় এআইটিইউসির প্রথম সভাপতি নির্বাচিত হন। তাহলে সম্পাদক ছিলেন দেওবন্দ চমনলাল এবং সভাপতি ছিলেন লালা লাজপত রায়। পরবর্তী প্রশ্ন, 5 নম্বর প্রশ্ন, নিম্নের কে ইংরেজি কবিতার জনক বলে সুপরিচিত? ইংরেজি কবিতার জনক বলে কে সুপরিচিত তোমাদের বলতে হবে। সঠিক উত্তর এখানে হবে অপশন ডি, চসার। জিওফ্রে চসার ইংরেজি কবিতার জনক বলে সুপরিচিত। 6 নম্বর প্রশ্ন, ভারতের দ্বিতীয় সর্বোচ্চ সড়ক গিরিপথ কোনটি? ভালো করে প্রশ্ন দেখো, দ্বিতীয় সর্বোচ্চ সড়ক গিরিপথ কোনটি? চারটি অপশন দেখো, কোনটি সঠিক উত্তর হবে? এখানে দ্বিতীয় সর্বোচ্চ সড়ক গিরিপথ হলো খারদুংলা গিরিপথ। এটি দেশের দ্বিতীয় সর্বোচ্চ মোটরযোগ্য গিরিপথ। মোটরযোগ্য কথার অর্থ কি? মানে এখানে মোটরযান চলাচল করতে পারে এই গিরিপথে। এটি লেহ এবং সিয়াচেন হিমবাহকে সংযুক্ত করেছে। শীতকালে এই গিরিপথটি বন্ধ থাকে। পরবর্তী প্রশ্ন দেখি, নিম্নের কোন পর্বতশ্রেণীটি প্রাচীন? চারটি অপশন রয়েছে, তো এই চারটি অপশনের মধ্যে কোন পর্বতশ্রেণীটি প্রাচীন? সঠিক উত্তর হবে অপশন সি,
আরাবল্লী পর্বতশ্রেণীটি প্রাচীন। আরাবল্লী পর্বতশ্রেণীর সর্বোচ্চ শৃঙ্গ হল গুরু শিখর। সাতপুরা পর্বতশ্রেণীর সর্বোচ্চ শৃঙ্গ কি? সাতপুরা পর্বতশ্রেণীর সর্বোচ্চ শৃঙ্গ ধূপগড়। বিন্ধ্য পর্বতশ্রেণীর সর্বোচ্চ শৃঙ্গের নাম সদ্ভাবনা শিখর। হিমালয় পর্বতশ্রেণীর সর্বোচ্চ শৃঙ্গের নাম মাউন্ট এভারেস্ট। পরবর্তী প্রশ্ন দেখি, নিম্নলিখিত কোন ধারায় সংখ্যালঘুদের স্বার্থ রক্ষার কথা বলা আছে? চারটি ধারা রয়েছে, এই চারটি ধারার মধ্যে কোন ধারায় সংখ্যালঘুদের স্বার্থ রক্ষার কথা বলা হয়েছে? সঠিক উত্তর কি হবে? এখানে সঠিক উত্তর হবে অপশন সি, 29 নম্বর ধারায় সংখ্যালঘুদের স্বার্থ রক্ষার কথা বলা হয়েছে। 29 নম্বর আর্টিকেলের দুটি ক্লজ রয়েছে। তো ক্লজ 1-এ বলা আছে যে সংখ্যালঘুদের নিজস্ব ভাষা সংস্কৃতি রক্ষা করা এবং পালন করার অধিকার আছে। আর 29 নম্বর আর্টিকেলের ক্লজ 2-তে বলা হয়েছে রাষ্ট্রের অর্থ সাহায্যপ্রাপ্ত কোনো বিদ্যালয়ে সংখ্যালঘুদের ভর্তির ক্ষেত্রে ধর্ম, জাতি, বর্ণ, ভাষা এর ভিত্তিতে বৈষম্য করা যাবে না। খুব গুরুত্বপূর্ণ তথ্য এগুলি তোমাদের জন্য। পরবর্তী প্রশ্ন, কোন হরমোন হৃদস্পন্দনকে উদ্দীপিত করে? কোন হরমোন হৃদস্পন্দনকে উদ্দীপিত করে? ভিভিআই করো প্রশ্নটিকে। সঠিক উত্তর হবে অপশন ডি, অ্যাড্রেনালিন হরমোন হৃদস্পন্দনকে উদ্দীপিত করে। এটি অ্যাড্রেনাল গ্রন্থি থেকে ক্ষরিত হয় এই অ্যাড্রেনালিন হরমোনটি। অ্যাড্রেনালিনের কাজ হলো হৃদস্পন্দন নিয়ন্ত্রণ করা, রক্তচাপ বৃদ্ধি, ফুসফুসের প্রসারণ ঘটানো, তারারন্ধ্র বড় করা ইত্যাদি। অ্যাড্রেনালিন হরমোনকে আপৎকালীন হরমোন অর্থাৎ এমার্জেন্সি হরমোন নামেও এটি পরিচিত। পরবর্তী প্রশ্ন দেখি, বাংলার শেষ গভর্নর জেনারেল কে ছিলেন? ভিভিআই করো প্রশ্নটিকে, খুব গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন। বাংলার শেষ গভর্নর জেনারেল কে ছিলেন? সঠিক উত্তর হবে অপশন সি, লর্ড বেন্টিং। পরবর্তী প্রশ্ন, ডাবল ফল্ট কোন খেলার সঙ্গে যুক্ত? কি হবে সঠিক উত্তর? ডাবল ফল্ট লং টেনিস খেলার সঙ্গে যুক্ত। অপশন বি হবে সঠিক উত্তর। পরবর্তী প্রশ্ন, এমএস ওয়ার্ডের টেক্সট বুক কোন মেনুতে পাওয়া যায়? যারা জানো সঠিক উত্তর কি হবে তারা কমেন্টে অবশ্যই লেখো। এমএস ওয়ার্ডের টেক্সট বুক কোন মেনুতে পাওয়া যায়? সঠিক উত্তর হবে অপশন ডি, ইনসার্ট মেনুতে এমএস ওয়ার্ডের টেক্সট বুকটা পাওয়া যায়। পরবর্তী প্রশ্ন, ইলমেনাইট হলো ড্যাশের খনিজ আকরিক। দেখো চারটি অপশন রয়েছে, চারটি অপশনের মধ্যে কোন খনিজের আকরিক হলো ইলমেনাইট? সঠিক উত্তর কি হবে? সঠিক উত্তর হয়ে যাবে অপশন এ, টাইটেনিয়ামের আকরিক হলো ইলমেনাইট। পরবর্তী প্রশ্ন, ৮৬তম সংবিধান সংশোধনীতে নিচের কোনটি যুক্ত হয়েছে? সঠিক উত্তর কোনটি হবে? সঠিক উত্তর হয়ে যাবে অপশন বি, আর্টিকেল ২১-এ ৮৬তম সংবিধান সংশোধনীতে যুক্ত হয়েছে। ২০০২ সালে এই ৮৬তম সংবিধান সংশোধনীর মাধ্যমে ২১-এ নম্বর অনুচ্ছেদ যোগ করা হয়েছে। আর এই ২১-এ নম্বর অনুচ্ছেদে কি বলা হয়েছে? এর মাধ্যমে শিক্ষাকে মৌলিক অধিকারের মর্যাদা দেওয়া হয়। পরবর্তী প্রশ্ন, গরম পানি অভয়ারণ্য কোন রাজ্যে অবস্থিত? গরম পানি অভয়ারণ্য আছে, অপশন ডি হবে সঠিক উত্তর, আসামে। পরবর্তী প্রশ্ন, কিষাণ দিবস পালিত হয় কবে? সঠিক উত্তর হবে অপশন ডি, ২৩শে ডিসেম্বর কিষাণ দিবস পালিত হয়। ভারতের জাতীয় কৃষক দিবস হিন্দিতে কিষাণ দিবস নামেও পরিচিত। কৃষক দিবস প্রতি বছর ২৩শে ডিসেম্বর ভারতের পঞ্চম প্রধানমন্ত্রী চৌধুরী চরণ সিংয়ের জন্মদিনে পালিত হয়। পরবর্তী প্রশ্ন, বাংলায় ইলিয়াস শাহী বংশের প্রতিষ্ঠাতা কে ছিলেন? ইলিয়াস শাহী বংশের প্রতিষ্ঠাতা কে ছিলেন? ভিভিআই একটি প্রশ্ন। সঠিক উত্তর হবে অপশন সি, শামসুদ্দিন ইলিয়াস শাহ ছিলেন ইলিয়াস শাহী বংশের প্রতিষ্ঠাতা। ১৩৪২ খ্রিস্টাব্দে বাংলায় ইলিয়াস শাহী শাসন শুরু হয়। বাংলার প্রথম স্বাধীন সুলতান ছিলেন শামসুদ্দিন ইলিয়াস শাহ। তার রাজ্যের রাজধানীর নাম ছিল লক্ষণাবতী।
ইলিয়াস শাহের সময় দিল্লির সুলতান ছিলেন ফিরোজ শাহ তুগলক। পরবর্তী প্রশ্ন, দরিদ্র ব্যক্তিদের বিনা খরচে আইনি সহায়তা ফ্রি লিগ্যাল এইড প্রদান করা হয় যে নীতি অনুসারে? সঠিক উত্তর হবে অপশন বি, নির্দেশমূলক নীতি অনুসারে দরিদ্র ব্যক্তিদের বিনা খরচে আইনি সহায়তা প্রদান করা হয়। পরবর্তী প্রশ্ন, মানুষের শ্রবণযোগ্য সীমার ওপর কম্পাঙ্ক সহ তরঙ্গগুলিকে কি বলে? শ্রবণযোগ্য সীমার ওপর যে কম্পাঙ্ক সহ তরঙ্গগুলি হয় সেগুলিকে বলা হয় আল্ট্রাসনিক তরঙ্গ। অপশন বি হবে সঠিক উত্তর। পরবর্তী প্রশ্ন, কোন বছর দিল্লির দরবারে ইংল্যান্ডের রানীকে ভারত সম্রাজ্ঞী রূপে ঘোষণা করা হয়েছিল? ইংল্যান্ডের রানী অর্থাৎ ভিক্টোরিয়া, রানী ভিক্টোরিয়াকে ভারত সম্রাজ্ঞী রূপে ঘোষণা করা হয়েছিল। অপশন এ হবে সঠিক উত্তর, 1877 খ্রিস্টাব্দে। ভাইসরয় লর্ড লিটন রানী ভিক্টোরিয়াকে ভারতের সম্রাজ্ঞী উপাধি দিয়েছিলেন। 1857 খ্রিস্টাব্দে বিদ্রোহের পর ব্রিটেনের রানী ভিক্টোরিয়া মহারানীর ঘোষণাপত্র প্রকাশ করেন। এর দ্বারা ভারতের শাসনভার তিনি সরাসরি নিজের হাতে তুলে নেন। শেষ হলো আজকের ভিডিও। আজকের পর্বে আমরা আলোচনা করলাম ডাব্লিউবিপি কেপি কনস্টেবল 2024 এক্সামের জন্য গুরুত্বপূর্ণ কিছু জেনারেল নলেজ কোয়েশ্চেন আনসার নিয়ে। যে জিকে প্রশ্নগুলো আমরা আলোচনা করলাম সেই প্রত্যেকটি প্রশ্ন কিন্তু তোমাদের জন্য ভীষণই গুরুত্বপূর্ণ, সেই কারণে একটু স্কিপ না করে শেষ পর্যন্ত তোমরা ভিডিওটা দেখো। ভিডিওটা যদি ভালো লাগে তাহলে অবশ্যই কিন্তু আমাদের চ্যানেলটিকে তোমরা সাবস্ক্রাইব করো, সাথে ভিডিওটিকে একটি লাইক করো, তোমার বন্ধুদের সাথে কিন্তু ভিডিওটি শেয়ার করতে ভুলো না। এই গুরুত্বপূর্ণ ভিডিওটা তোমার বন্ধুদের সাথেও শেয়ার করো এবং আমাদের কমেন্টে জানাও ভিডিও তোমাদের কেমন লাগলো। আর প্রশ্ন চলাকালীন সঠিক উত্তর তোমরা ভিডিওর কমেন্টে জানানোর অবশ্যই চেষ্টা করো, তার মাধ্যমে কিন্তু তোমাদের খুব ভালো একটা প্রশ্নের উত্তরগুলো তৈরি হয়ে যাবে এবং তোমরা বুঝতে পারবে তোমাদের কতটা তৈরি হলো এবং তোমরা কে কত স্কোর করছো, এটাও কিন্তু তোমরা আমাদের কমেন্টে জানাবে। তাহলে চলো, দেখা হচ্ছে তোমাদের সাথে পরবর্তী ভিডিওতে। ততদিন ভালো থাকো, ভালো রাখো, এইভাবে আমাদের তোমরা ভিডিও দেখতে থাকো, আমাদের আরো উৎসাহিত করতে থাকো। ধন্যবাদ।